সকাল বন্ধুরা, কল্যাণ মিষ্টি পরিবার দিয়ে এখনও তো হচ্ছে সমানে বৃষ্টি। দেখুন কী অবস্থা, সকাল হয়ে গেছে, তাও সারা রাত ঘুমাতে পারবে কালকে। সুন্দর করে এনেছে দেখুন, এই যে পুরো একদম ভেঙে চুড়ে নিয়ে চলে এলো। টুকটাক কাজে লাগতো। আর আমাদের এদিকে তো এখনও হচ্ছে, একদিকে কেন সব দিকেই হচ্ছে বন্ধুরা। আমাদের এদিকে খুব ঝড় হয়েছে, সারা রাত ঝড়। এখানে আবার জল জমে গেছে দেখুন, এই তুলসী মৎসবের কাছে কত জল জমে গেছে। কিছু হলো না, ছাতা ফাতা ভেঙে নিয়ে ঘরে এলেন এ করে। এত বৃষ্টির মধ্যে বেরোয় কি? পাটা তো তোমার নোংরা, ঘর মোছা গেছে, সারা ঘর নোংরা হবে। ওখানে দাঁড়াও, এক মগ জল দিই, এখানে বালতি করে জল রাখতে হবে, দাঁড়াও। বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছি আজকে। সারা রাত তো বৃষ্টি তো হয়েছে, মনের মতো কাল রাতে একদম ঘুমাতে পারিনি জানেন। শুভ সকাল, চলে এলাম সকাল সকাল আপনাদের কাছে স্নান টান করে রেডি হয়ে একেবারে। সকালবেলা উঠে একটু বাইরের কাজ করতে গিয়ে ভিজে গেছি, নতুন নতুন আমি ঝাড় দিতে গেছিলাম, এ করতে গেছিলাম, করে করে কেমন ভিজে গেছি বলে, মানে ওই এত পাতা নাতা পড়েছে বলে ওখানে সব পরিষ্কার করতে গিয়ে ভিজে গেছি, যার জন্য একবার স্নান করে নিই। তো কাজকর্ম সব হয়ে গেছে, করে করে নিয়ে স্নান টান করে নিই। কিন্তু আমি ব্লগটা এখন থেকেই শুরু করলাম, সাথে সাথে। আর আপনাদের দাদা আজকে ঘরে, দোকানে যেতে পারেনি। দোকানে যেতে পারেনি বলতে দোকানে মাল আসেনি, বসে বসে টিভি দেখছে, বেচারা সময় কাটছে না। কালকে দুপুর থেকে দুপুরে ঘরে এসছে, আর বেরোতে পারবো না, টিভি দেখছে। এখন আমি স্নান টান করে এসেছি, রান্না বসাবো, নিরামিষ রান্না। এখন কি করি দেখি। টিফিনও বললাম কি করব, বললো সব ছাতু মুড়ি খাবে। সব না, আমার বড় ছেলে খাবে না ছাতু মুড়ি, এমনি গুলে দিলে খায়, নুন দিয়ে, বিট নুন দিয়ে, চিনি দিয়ে, এমনি ছাতু মুড়ি খাবে। আর ছোটোটা তো ঘুমাচ্ছে এখনো। রান্না বান্না করি দেখি, ওনাকে ছাতু মুড়ি দিই, খাক। আর রান্না কী করবো এখনও জানি না। উনি রাস্তার দিকে গিয়েছিল, কথা শোনেনি, তাও রাস্তার দিকে গিয়েছিল ছাতা নিয়ে। ছাতা তো ভেঙে ভেঙে এসছে, ঘুরে ফিরে এলো। বাজার হাট বসেছে, আমি বৃষ্টিতে কে বসবে অত, মানে টুকটাক বসেছে। এই মানে আমাদের সামনে, তারা আমাদের বাজার তো টালিগঞ্জ করুণাময়তে। বলুন, সাথে থাকুন, পরে আসছি। অনেক ভেবে চিনতে আজকে রান্না এলাম বন্ধুরা। কী রান্না করবো, কী রান্না করবো। আজকে তেমনি আমাদের নিরামিষ, বসিয়েছিলাম খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল, আর কিছু দিইনি, শুধু ডালে আর চালে খিচুড়ি। মশলা দিয়েছি সব, আদা দিয়েছি, আর মশলা ভেজে গুঁড়ো করে দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। এবার দেবো একটু ঘি, খালি দিয়ে নামিয়ে নেবো। এই যে খিচুড়ি, দেখুন দেখেন, বর্ষার মধ্যে খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। কেমন লাগছে রেসিপিটা? একটু পাঁপড় ভেজে দেবো, হয়ে যাবে। এই যে আলু ভাজা হয়েছে, খিচুড়ি তো অল্প, একটা আলু দিয়েছি খিচুড়িতে, ওরা একটু আলু খায় তো। এই যে বেগুন, গাছের বেগুন, টুকটুক করে তো হচ্ছে, এগুলিকে দিচ্ছি একটা দুটো করে। আর এখানে পটল ভাজা হচ্ছে, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। পাঁপড় ভেজে দিলে দারুণ খাওয়া হয়ে যাবে আজকে দুপুরে। ওদের 3 জনের মতন করছি খিচুড়িটা, 3 বাপ বেটা খাবে। আলু পটলটা ভেজে নিয়ে তারপর অনেক ভেবে চিনতে আজকে রান্না এলাম বন্ধুরা। কী রান্না করবো, কী রান্না করবো। আজকে তেমনি আমাদের নিরামিষ, বসিয়েছিলাম খিচুড়ি,
গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল, আর কিছু দিইনি, শুধু ডালে আর চালে খিচুড়ি। মশলা দিয়েছি সব, আদা দিয়েছি আর মশলা ভেজে গুঁড়ো করে দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। এবার দেবো একটু ঘি খালি দিয়ে নামিয়ে নেবো। এই যে খিচুড়ি, দেখুন দেখাই, বর্ষার মধ্যে খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। কেমন লাগছে রেসিপিটা? একটু পাঁপড় ভেজে দেবো, হয়ে যাবে। এই যে আলু ভাজা হয়েছে, খিচুড়িতে অল্প একটা আলু দিয়েছি খিচুড়িতে, ওরা একটু আলু খায় তো। এই যে বেগুন, গাছের বেগুন টুকটুক করে তো হচ্ছে, এগুলিকে দিচ্ছি একটা দুটো করে। আর এখানে পটল ভাজা হচ্ছে, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। পাঁপড় ভেজে দিলে দারুণ খাওয়া হয়ে যাবে আজকে দুপুরে। ওদের 3 জনের মতন করছি খিচুড়িটা, 3 বাপ বেটা খাবে। আলু পটলটা ভেজে নিয়ে তারপর কেমন হয়েছে বললে না তো? খিচুড়ি টেস্ট করছে বন্ধুরা। খিচুড়ি খারাপ হয়নি, হয়েছে। হ্যাঁ, গোবিন্দভোগ চালে খিচুড়ি করে দিয়েছি মুগের ডাল দিয়ে। ভালো হবে না মানে? কিমা দিয়ে করতে হয়, কিমা দিয়ে। আজ নিরামিষ কিমা খাবে, দেখেছেন? সবসময় কিমা, ঝিমা, ডিম, মাংস, মাছ, এই ছাড়া এরা খেতে যাবে না। ভালো হয়েছে সত্যি? হয়েছে 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 হয়েছে। কাঠ হয়ে গেছে একদম, হয় দেখো না। এই না, এই দড়িটা জোড়ো, জুড়ে ওই গ্রিলের সাথে এখন টেনে বেঁধে দাও। কি গো? না তো, আমাদের ভাড়া আছে এখন। হ্যাঁ, কে থাকবে? আপাতত টেনে গ্রিলের সাথে বেঁধে দিলাম। আমি বাঁধিনি, আপনাদের দাদা বেঁধে দিল আজকে। বেঁধে দিলাম, থাক। বৃষ্টি কমলে তারপরে এই যে ডালগুলিকে সব টেনে টেনে একটু বেঁধে দেবো। বৃষ্টি একটু কম, এটা একদম রাস্তায় চলে এসেছিলো। কত বড় কুড়ি ফুটেছে দেখুন, একটা কালকে ফুটবে। বসিয়েছি দেখুন বন্ধুরা, এটা কি দেখুন তো, আজই আমার স্পেশাল খাওয়া হবে। ঘিয়ের শিশি নিয়ে বসে পড়েছি। ওই যে বাটার নেই, বাটার দিয়ে খেলে ভাল লাগে। এই এই তো আমার দুপুরে খাওয়া আজকে। হেভি লাগে খেতে, গন্ধটা খেয়ে দেখবেন। আগে ছেলেদের স্কুলে দিতাম মাঝে মাঝে এরকম করে, না বাবা, বাটার দিয়ে মেরি বিস্কুট জুড়ে, মেরি বিস্কুটের সাথে বাটার লাগিয়ে আর দুটো করে বিস্কুট জয়েন্ট করে দিতাম। এই হচ্ছে 6টা বিস্কুট নিয়েছে। আমার যত আজীবিক খাওয়া। চামচে যেটা লেগে আছে সেটা যেটা খাচ্ছি।
বাবা বলছিল খাবার এনে দেবে, আমি না না এই বৃষ্টিতে আর যেতে হবে না। রাস্তায় জল টল জমেছে না কি কে জানে। বেরোয়নি তো কাল থেকে। কাল সন্ধ্যেবেলা একটুখানি দোকানে গিয়েছিলাম দুটো মোমবাতি আনতে, এনে রেখে দিয়েছিলাম যদি কারেন্ট অফ হয়। কাল তো যাই হোক বলতেন এইদিকে বেশি সেরকম ইয়ে হয়নি। বৃষ্টিটা অনাবর্ত পড়ে যাচ্ছে আর মাঝে মাঝে দমকা দমকা একটা হাওয়া আছে। কাল রাত্রে খুব ঝড় হয়েছে, ভাইও ঘুমায়নি আমিও ঘুমাইনি। ঠান্ডায় ঠান্ডায় শুয়ে শুয়ে একটা ঘুম দিয়ে নিলাম। এখন রান্না করে কী করবো, কাচাকুচি করতে পারিনি, কিছু করতে পারিনি, সব পড়ে আছে। কালকে কিছুটা কেচে দিয়েছিলাম, ওই সিঁড়ি ঘরে দিতে শুকিয়ে গেছে। একটা মিষ্টি খাওয়া না। দুটো রসগোল্লা একটা পান্তুয়া, ওর জন্য একটা রাখি খাবে পরে। ওখানে আছে ও কোনো কি সেন্ট মিলেছে মিষ্টিটা, গন্ধ না কি সেন্ট দিয়েছে মিষ্টিটা। একটা গন্ধ গন্ধ লাগছে আমার। গোলাপ জলের গন্ধ না তো। মিষ্টিটা কোন দোকান দিয়ে এনে তোর বাবাকে জিজ্ঞেস করবো, কিরম একটা সেন্ট সেন্ট গন্ধ। ভাবলাম একটু চাউমিন করবো, ইচ্ছা করলো না, রাত্রিতে করে নেবো। এই বেলার মতন তো হয়ে গেল, এতেই কাপি। তিনটে মিষ্টি খেলাম, 6টা মেরি বিস্কুট খেলাম, আবার কি অনেক খাওয়া গেছে। জল খেলে পেট ভর্তি। ছাদে একদম ঝড়েতে ভাগ্যিস ছেলে এই যে রাত্রে এই গাছগুলি নামিয়ে দিচ্ছিল। এই 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 গাছগুলির ডালগুলি কেটে দিতে হবে, গোলাপ গাছের ডালগুলি সব ছেটে দিতে হবে, নাহলে হবে না। বৃষ্টিটা একটু থেমেছে এদিকে। এই আম আছে রে, আমটা পড়েনি, একটা দুটো দেখতে পাচ্ছি তো, সেটা হয়েছে তার মধ্যে দুটো দেখতে পাচ্ছি। দুটো আম ঝুলছে বন্ধুরা, দেখতে পাবেন কি না আপনারা জানি না। গাছের ভিতরে ভিতরে বেশি আম হয় না, একবারে 4-5টা আম হয়েছে মাত্র। আমার ঠাকুর ঘরের কী অবস্থা হয়েছে কাল ঝড় বৃষ্টিতে। দেখুন সেই দেয়াল দিকে দেখেছেন, পুরো জল পড়ে একদম ঠাকুর ঘরটার অবস্থা খুব খারাপ। কবে যে ভগবান দিন দেবে। এই দেখুন এইদিকে লোকনাথ বাবার ফটোটা দেখেছেন, এই দেখুন জল পড়ে নিচটা পুরো ড্যাম্প হয়ে গেছে। এই যে ওই সিংহাসনের মাথায় কোনটায় জল পড়েছে, পুরো
চালের অবস্থা কি দেখাবো, এই দেখুন সব ভেঙে গেছে। নিচেও পজিশন নেই যে ঠাকুরঘর ঠিক করে রাখবো। করেছিলাম এরকম করে যে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কী করে বুঝবো। উপরে অ্যালবেস্টার ভেঙে গেছে এমনভাবে, মানে পুরো পাল্টাতে হবে। পুরো পাল্টাবার মতন এখন আমার আর পরিস্থিতি নেই। মা যবে দিন দেবে সেদিনকেই হবে, কিছু করার নেই। দেখুন না, সব পুরো ঠাকুরঘরের চালটা দেখছেন, সিলিংটা পুরো ক্ষয়ে ক্ষয়ে গেছে জল পড়ে পড়ে করে করে। এই সিংহাসনের সাইডটায় জল পড়েছে, শুধু পড়ে না, এই মাঝখানটায়, এখানটায়, ওই সাইডটায় পড়ে আর এই সাইডটায় পড়ে, দুদিকে জল পড়ে খুব। বুঝলেন, উনি কবে মুখ তুলে চায় সেদিনই হবে। গেলে কি তোমার বিড়ির কথা মনে পড়ে? তার আগে মনে পড়ে না? আমি তো ছাদে গেছি, আর বাইরে গেলে কি তোমার জন্য পয়সা ঘ্যাটে করে গুঁজে নিয়ে যাবো যে আমার বুড়ো বিড়ি খাবে, পয়সা নিয়ে যাই, ফোন করবে? হ্যাঁ, আর কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। রাস্তায় ওখানে ডাক্তারবাবুর বাড়ির সামনে কত জল নিয়েছে বন্ধুরা। এই দেখুন চা চানাচুর, ওই যে আমাকেও দিয়েছে এক কাপ। আমরা এখন দুজনে চা খাবো, চা চা চা। শ্যামবাবুরা যে সারাদিনে সময় কাটছে না গো, সারাদিনে কাজের মানুষ না, দোকানে থাকে, দোকানে যায়, কালকে দুপুর থেকে ঘরে, এদিকে সময় কাটবে। কাল দুপুরে সেই দোকানদারি করে এসছে, সেই থেকে ঘরে, আজকে বেকার হয়ে গেল সারাদিন। তোমার ঠান্ডা লাগছে? ঠান্ডা চালিয়ে গরম লাগছে। চলুন, শ্যামবাবু আবদা করে চা দিল, খাই একটু। না না করলে উনি সবসময় বলে খাওয়ার জন্য, আমি খাই না। কি বলুন, উনি বড্ড কড়া চা খায়, একেবারে মোটা করে দুধ দিয়ে একেবারে মুখ চ্যাটচ্যাট করবে। চায়ের রং দেখলে দেখতে পাচ্ছেন, এই দেখুন একদম মোটা চা। আমি আবার এত মোটা চা ভালোবাসি না। উনি খেয়ে নেবে, উনি ওনার ছোটো ছেলে মোটা চা খেতে ভালোবাসে। এই কি এতে চানাচুর খায়, ঠিক কুচো কুচো ঝুড়ি ভাজাগুলি পাওয়া যায় না, চুমুরির মতন, একদম সরু সরু, ওগুলি নিয়ে আসা হতো। ওই ঝুড়ি ভাজাগুলি খেতে ভালো, মোটা মোটা ঝুড়ি ভাজা ভালো না। আমাদের প্যাকেটগুলি আনে তো, এখান থেকে আমার কিনে পোষায় না কোনো জিনিস, উনি সব প্যাকেট আনে। তুমি খাও খাও, ভালো লাগে। চাউমিন করছি বন্ধুরা এখন রাত্রে, একটু নিরামিষ চাউ করি, আমিও খেতে পারবো, ওরাও খেতে পারবো। ওই বিট গাজর একটু আলু দিয়ে চাউমিন করি, একটু ভাজা মশলা দেবো, পেঁয়াজ টেয়াজটাকে দেওয়া যাবে না, ডিমও দেওয়া যাবে না, একটু বাদাম দেবো, চীনাবাদাম দিয়ে বাদাম দিয়ে ভালো লাগে। ভাজা মশলা করেছিলাম, জিরে ধনে শুকনো লঙ্কা, সবজি ভেজে চাউমিন ভেজে মাছ মতন জল দিয়ে দিলে ঠিক মতন আলাদা করে চাউমিন শিখতে সবসময় করি না, ডিম টিম দিয়ে করলে করি।
মাপ মতন জল দিয়ে দিয়েছি বন্ধুরা, মাপ মতন জল দিয়ে এই একেবারে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। নুন দেবো একটু, সবজি ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম। অনেকে এটা পারে না ঠিক মতন, কিন্তু মাপ মতন জল দিয়ে করলে এই চাউমিনের টেস্টটাও কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। এই না, আমি শুনিনি। না, আমি শুনিনি। তুই তো টাটা করলি? এই, আমি তো মাসিমা। হ্যাঁ? মাসিমা বলছি না, আমি তো পিতা হয়ে গেছো। কতক্ষণ ভিডিওটা চালিয়ে চলে এলাম, বাচ্চাটা ডাকলো। দেখো বন্ধুরা কি সুন্দর চাউমিনটা হয়েছে, একদম ঝুরঝুরে, একটু জল নেই, কিছু নেই, কোনো জড়িয়ে যায়নি, কিচ্ছু হয়নি। বুঝলেন, একটা গায়ে একটা চাউমিন নাচবেই না একদম। জলটা একটু বুঝে মাপ মতন দিতে হবে, তবেই ভালো হবে। একেবারে অনেক বাসন নোংরা হলো না, কিছু হলো না, এক কথা। আর ঝামেলাও কম। আমি নিরামিষ করে বেশিরভাগ এরকম করে থাকি। ডিম পেঁয়াজ দিয়েও করলে এরকম করা যাবে। ডিমটাকে আর পেঁয়াজটাকে আগে ভেজে তুলে নিতে হবে। সবজিটাকে তুলে না, সবজিটাকে তখন সাথেই দিয়ে দিতে হবে। তো চাউমিন রেডি। ওবেলা খিচুড়ি আছে, এই আছে, কালকের মাংসর তরকারি আছে। আমি আর বড়ো ছেলে যত মানি, ছোটোটা অত মানে না। কালকের মাংসর তরকারিটা এবার রাতে তার গ্যাসে, এখন আমার কোনো ঝামেলা নেই। ওকে, এখন শেষে গরম করে দেবো। ভাতও আছে, মুড়ি টুড়ি ভাত টাত যাতে খাই খাবে। ভালো বলে একদম ঠিক। চাউমিন রেডি, নিরামিষ। এবার সরিয়ে নেব, নিয়ে এখানে মাংস তরকারিটা করবো। চলুন বন্ধুরা, রান্না শেষ হলো, পরে আসছি আবার খাওয়া দাওয়া করে দেখা করতে। পরে খাওয়া দাওয়া করে খাটে উঠে এসেছি বন্ধুরা। ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার শরীরটা ভালো না, চাদর গায়ে দিচ্ছি। শরীর আর আমার শরীর নেই এখন। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে আমার। কখন ফুট করে চলে যাবে তো বলতে হবে। শরীরের অবস্থা এত খারাপ। চুলটাকে না কাটার দিলে সব হয়ে যাবে। রাত্রে সারা রাত ফুলে লুটোর পুটোর করে চুলটা। রাত্রে একটা গাঁটার দিয়ে নি। চলুন, একটা পান খেয়ে আর
নিদ্রা নেই তাড়াতাড়ি। কালকে রাতে একদম ঘুম হয়নি, ঝড় হচ্ছিল না অত, রাত্রি 3টে পর্যন্ত, প্রায় 3:30 পর্যন্ত জেগে। আমিও জেগেছিলাম, ছোটো ছেলেও জেগেছিল, দুজনে কেউ ঘুমায়নি। একবার করে উঠেছি, জানলা খুলে খুলে একটু করে ফাঁক করে করে দেখেছি, দেখছি বাইরে খুব ঝড় হচ্ছে, বৃষ্টিও হচ্ছে তেমনি। আর যতক্ষণ জেগে থাকি ততক্ষণ যেন একটা কীরকম হচ্ছে, ঘুমিয়ে পড়লে অতটা মালুম হয় না। এই করতে করতে 3টের পর, 3:30 নাগাদ কালকে ঘুমিয়েছি, অনেক রাতে ঘুমিয়েছি কালকে। তারপর উঠলাম সকালে, উঠে আবার সকালবেলায় পেটে ব্যথা শুরু হয়েছে। উঠে 6:30টার সময় উঠেছি, উঠে বাথরুম টাথরুম দিয়ে এসে আবার শুয়ে পড়েছি। শুয়ে তারপর কটায় উঠলাম আবার, আজকে বৃষ্টি পড়ছে কোনো সেরকম যাচ্ছি। তারপর উঠলাম 7:30টার সময়, 1 ঘন্টার মতন এসে শুয়ে 7:30টার সময় উঠে তারপর ওই বাইরে তো কাজ করে ভিজে গেছি, স্নান করে নিয়েছি। তো আমার ফোনটা না বন্ধুরা খুব ডিস্টার্ব করছে সাউন্ডের, একটু মানিয়ে নেবেন আপনারা, কী বলবো আর। ফোনটা দোকানে নিয়ে যাবো করে আর হচ্ছেই না, খুব ডিস্টার্ব করছে ফোনে, সাউন্ড ডিস্টার্ব করছে। অনেক দিন ওটা হয়ে গেছে তো, ওই জন্য কিন্তু পানটা খেয়ে আর ঘুমাই, একটু ফোন ঘাঁটবো, ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়বো। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি।